হ্যালো ব্রন, এখন আমরা ডিসি জেনারেটর রিলেটেড কিছু প্রবলেম সলভ করে নেব। তাহলে এখন একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। ফার্স্ট কোশ্চেন যে কি বলা হয়েছে, এফ 6 পোল ল্যাপ ওন্ড ডিসি জেনারেটর হ্যাজ অ্যান আর্মেচার উইথ 480 conductors and rotates at 1200 rpm. The flux per pole is 50 milliweber. Calculate the generated EMF. তো কোশ্চেনটা বুঝতে পারছি। তাহলে কোশ্চেনের মধ্যে কি দিচ্ছে বুঝতে না পারলে আগে হাইলাইট করে নেব। কি বলা হয়েছে, 6 পোল ল্যাপ ওন্ড DC generator has an armature with 480 conductors and rotates at 1200 rpm. The flux per pole is 50 milliweber. Calculate the generated EMF. Highlight করলাম এগুলি দেখো। তাহলে calculate the generated EMF. Generated EMF এর ফর্মুলাটা কি? তাহলে সাইডে লিখে নিচ্ছি, EG is equals to P ZN5 by 60A. EG is equals to P ZN5 by 60A. এটা হলো জেনারেটেড EMF এর ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখতে হবে। EG is equals to P ZN5 by 60A. তাহলে আমার গিভেন পার্টগুলি কি কি বলেছে, 6 পোল। পোলকে আমরা কি লিখি, P is equals to 6 পোল। এবার কি বলেছে, ল্যাপ ওন্ড। ঠিক আছে, ল্যাপ ওন্ড, যেহেতু ল্যাপ ওন্ড হলে আমরা কি জানি, তা আমরা P এর ভ্যালু লিখে নিলাম P, এরপর Z এর ভ্যালু লিখবো আমরা একটু পরে A। আমরা ল্যাপ ওন্ড থাকলে কি হয় জানি, যে নাম্বার অফ প্যারালাল পাথ ইজ ইকুয়াল টু নাম্বার অফ পোলস। ঠিক আছে, তো নাম্বার অফ প্যারালাল পাথে আমরা কি লিখি, A দিয়ে ইন্ডিকেট করি। একটু আগে আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে নাম্বার অফ প্যারালাল পাথ যদি ল্যাপ ওন্ডে কি হয়, নাম্বার অফ পোলস এর সমান হয়। ঠিক আছে, তাহলে এটা 6C হবে, A is equals to 6C হবে। ঠিক আছে, তাহলে এরপর কি আছে, এটা কিন্তু বলা নেই, শুধু বলেছে ল্যাপ ওন্ডের কথা। ল্যাপ ওন্ড দিয়ে আমার বুঝতে হবে নাম্বার অফ প্যারালাল পাথ ইজ ইকুয়াল টু 6। আমি এখানে লিখে নিই, এটা যে নাম্বার অফ প্যারালাল পাথ আমরা আগে ডিসকাস করে নিয়েছিলাম, যে নাম্বার অফ প্যারালাল পাথকে আমরা A দিয়ে ইন্ডিকেট করি আর P কে পোল দিয়ে ইন্ডিকেট করি। ঠিক আছে, আর কি আছে, with 480 conductors. Number of conductors কি, Z is equals to number of conductors কত, 480 conductors। ঠিক আছে, and rotates at 1200 rpm। এটা কি আমার n কি হলো 1200 rpm। ঠিক আছে, the flux per pole is 50 milliweber। এটাকে আমরা phi দিয়ে ইন্ডিকেট করি, কত দিয়েছে, 50 মিলিওয়েবার। এখন মিলিটাকে সরিয়ে নেব, আমরা শুধু ওয়েবার রাখবো। মিলিটাকে সরালে কি হবে, 50 ইনটু 10 টু দি পাওয়ার -3 ওয়েবার। এই m এর জন্য আমার 10 টু দি পাওয়ার -3 লিখতে হয় এক্সট্রা। ঠিক আছে, এই আমরা আমাদের গিভেন পার্টগুলি। ঠিক আছে, এই গিভেন পার্টগুলি দিয়ে আমরা কি বার করব, ক্যালকুলেট দ্য জেনারেটেড EMF। এই জেনারেটেড EMF টা আমরা ক্যালকুলেট করব। তো देयरफॉर লিখে নিই, জেনারেটেড EMF EG is equals to, ফর্মুলাটা কি, P ZN5 by 60A। ঠিক আছে, তো P এর জায়গায় P এর ভ্যালু বসাই। P কত, 6, P হলো 6, Z কত, Z হলো 480 লিখে নিলাম 480। আর কি আছে, n আছে, n কত, n এর ভ্যালু 1200 লিখে নিলাম। ঠিক আছে, আর কি আছে, 50 ইনটু 10 টু দি পাওয়ার -3, 5 এর ভ্যালু এটা। তো লিখে নিই 50 ইনটু 10 টু দি পাওয়ার 50 ইনটু 10 টু দি পাওয়ার -3 লিখে নিলাম। আর নিচে কি আছে, নিচে 60 ইনটু 60 বাই a কত, এর ভ্যালু কত, এর ভ্যালু 6C হবে। ঠিক আছে, এবার এই ভ্যালুগুলিকে আমরা ক্যালকুলেটরে বসাবো।
এই ভ্যালুগুলিকে ক্যালকুলেটরে বসাবো, বসিয়ে আমরা ক্যালকুলেট করে নেব। ক্যালকুলেট করলে আমাদের কত আসে, ক্যালকুলেট করলে আমাদের 480 ভোল্ট, 480 ভোল্ট আমাদের आंसर আসে। Eg is equals to 480 ভোল্ট। ঠিক আছে, বুঝতে পারলাম? একদম সহজ কোশ্চেনগুলি, শুধু আমার এই ফর্মুলার আন্ডারে সবগুলি হবে যে Eg is equals to PZN5/60A। যদি ভিডিওটা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা আগে ওই আগের ভিডিওটা দেখো, তারপর এটাকে প্রবলেমগুলোকে সলভ করতে আসো। সেম ভাবে নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, ফাইন্ড দ্য ইএমএফ জেনারেটেড। ইএমএফ জেনারেটেড বার করতে বলা হয়েছে, কি পরিমাণ ইএমএফ প্রডিউস হয় জেনারেটরটা ঘুরলে। ঠিক আছে, ইন এ 6 পোল মেশিন হ্যাভিং web winding and containing 664 conductors, the flux per pole is 0.06 Weber and the speed is 250 rpm। ঠিক আছে, তাহলে ইএমএফ জেনারেটরের ফর্মুলাটা কি লিখে নিচ্ছি, Eg is equals to PZN5/60A, এটা লিখে নিলাম। ঠিক আছে, তো সলিউশন করলে আমরা আগে গিভেন পার্টগুলি লিখে নিই। গিভেন পার্ট কি দেওয়া আছে, 6 পোল দেওয়া আছে, তো P is equals to কত, 6। ঠিক আছে, মেশিন হ্যাভিং ওয়েব ওয়াইন্ডিং, তো যেহেতু ওয়েব ওয়াইন্ডিং, সিন্স ওয়েব ওয়াইন্ডিং, তাহলে ওয়েব ওয়াইন্ডিং থাকলে আমরা কি জানি, ল্যাপ ওয়াইন্ডিং থাকলে আমরা জানি কি P is equals to A, আর ওয়েব ওয়াইন্ডিং থাকলে কি হবে, A is equals to 2 হয়ে যাবে। A is equals to 2 আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে নাম্বার অফ প্যারালাল পাথ ওয়েব ওয়াইন্ডিং এ 2 দুইটা থাকে, নাম্বার অফ প্যারালাল পাথ দুইটাই থাকে ওয়েব ওয়াইন্ডিং এ। এন্ড কন্টেইনিং 664 কন্ডাক্টরস, কন্ডাক্টরকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি, Z দিয়ে ইন্ডিকেট করি। নাম্বার অফ কন্ডাক্টরস কত, 664। ঠিক আছে, কন্ডাক্টরস। আবার কি আছে, ফ্লাক্স পার পোল, ফ্লাক্স কে আমরা phi দিয়ে লিখি, phi is equals to কত, 0.06 ওয়েবার। ঠিক আছে, এন্ড দ্য স্পিড ইজ, স্পিড কে আমরা n দিয়ে লিখি, কত দেওয়া হয়েছে, 250 rpm, এটা আমাদের স্পিড দেওয়া আছে। গিভেন পার্টগুলি দেওয়া হয়ে গেল, তারপর আমার কি বার করতে হবে, জেনারেটেড ইএমএফ, ইএমএফ জেনারেটেড, তাহলে therefore the generated EMF is Eg is equals to PZN5/60A। সেম আগের ফর্মুলাটার মতোই ভ্যালুগুলো পুট করব। P এর ভ্যালু কত, 6, Z এর ভ্যালু কত, Z এর ভ্যালু হলো 664, N এর ভ্যালু কত, N এর ভ্যালু 250। ঠিক আছে, আর কি দেওয়া আছে, 5 এর ভ্যালু কত, 0.06, আর নিচে কি আছে, 60A, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 2। ওয়েব ওয়াইন্ডিং এ সব সময় 2 থাকে, এটা মনে রাখতে হবে। ল্যাপ ওয়াইন্ডিং এ A is equals to P, ওয়েব ওয়াইন্ডিং এ A is equals to 2, তাই 60 থাকবে, এর জায়গায় 2 লিখবো। ক্যালকুলেট করলে 498 ভোল্ট হবে। Eg is equals to 498 ভোল্ট, এটা আমাদের অ্যানসার। সে একদম সিম্পল। সেম ভাবে আমরা আরেকটা প্রবলেম সলভ করে নেব। এবার আমরা নেক্সট থার্ড নাম্বার কোশ্চেনটা দেখব। থার্ড নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, at what speed the armature must be driven in order to generate EMF 550 volt if the generator have 6 pole wave wound contain 664 conductors, the flux per pole is 0.058 Weber। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনটাকে বুঝতে হবে কি বলা হয়েছে, at what speed, কি পরিমাণে ঘুরলে আর্মেচারটা কি পরিমাণে ঘুরলে, ঠিক আছে, তাহলে জেনারেটরটা কি হবে, 550 ভোল্ট ইএমএফ ক্রিয়েট করবে। কি পরিমাণ ঘুরলে 550 ভোল্ট ইজি ক্রিয়েট করবে, মানে জেনারেটর ইএমএফটা। যদি জেনারেটরের 6 পোল ওয়েভ ওয়ান্ড
কন্টেইন কি থাকে 664 কন্ডাক্টরস আর ফ্লাক্স দেওয়া আছে এইটা। তাহলে সিম্পল, কোনো ঘাবড়ানোর দরকার নেই। সলিউশনটা আমি কি করব দেখো, সলিউশনের মধ্যে আমার কি দেওয়া নেই, স্পিডটা দেওয়া নেই, মানে n টা দেওয়া নেই। n টা আমি বার করতে হবে, n এর ভ্যালুই বার করতে হবে এখান থেকে। তাহলে কি দেওয়া আছে, জেনারেট ইএমএফ অফ 550 ভোল্ট। তো ইজি টা দেওয়া আছে, জেনারেট ইএমএফ কত 550 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে দেখো, ইফ দ্য জেনারেটর হ্যাভ 6 পোল ওয়েভ উন্ড, জেনারেটরের কি আছে 6 পোল আছে, পি কত 6 দেওয়া আছে, ওয়েভ উন্ড বলেছে। ওয়েভ উন্ড মানে কি, যেহেতু ওয়েভ উন্ড থাকলে কি হবে, নাম্বার অফ প্যারালাল পাথ মানে a is equals to 2 হবে, নাম্বার অফ প্যারালাল পাথ a is equals to 2 হবে। contain 664 conductors মানে z নাম্বার অফ কন্ডাক্টরস কত 664 দেওয়া আছে এটা, ঠিক আছে। আর কি দেওয়া আছে, ফ্লাক্স পার পোল ইজ 0.058 ওয়েবার দেওয়া আছে, মানে 5 is equals to 0.058 ওয়েবার দেওয়া আছে। এইগুলি আমার গিভেন পার্ট দেওয়া আছে, কি নেই, স্পিড নেই। স্পিড বার করতে বলা হয়েছে, এট হোয়াট স্পিড। তাহলে স্পিড বার করব, কিভাবে বার করব, তাহলে আমরা এখানে সিম্পল ভাবে লিখবো একটা কথা, যে উই নো কি EG is equals to P Zn phi by 60A, এটা আমরা জানি। তাহলে ভ্যালুগুলি বসাই, EG is equals to কত, EG is equals to 550 বসিয়ে দিলাম। তারপর কি দেওয়া আছে, P এর ভ্যালু কত, P এর ভ্যালু হলো 6 বসিয়ে দিলাম। Z এর ভ্যালু কত, Z এর ভ্যালু 664 বসিয়ে দিলাম 664। এইবার হলো n এর ভ্যালু জানিনি, n এর ভ্যালু বার করতে হবে, মানে জানি না, n এর ভ্যালু লিখে দিলাম। phi এর ভ্যালু কত, phi এর ভ্যালু লিখবো কত 0.058 বসিয়ে দিলাম এখানে। এবার কি আছে নিচে 60A, 60 জায়গায় 60 লিখবো, এর জায়গায় কত লিখবো, এর জায়গায় লিখবো 2, এর জায়গায় 2 লিখবো আমরা। তারপর আমরা কি করব দেখো, ক্রস মাল্টিপ্লাই করব, করে n এর ভ্যালুটা বার করে নেব। তো n ইজ ইকুয়ালস টু কত হবে, এটার সাথে মাল্টিপ্লাই হবে আর এই বাকি নাম্বারটি নিচে আসবে। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই হলে কি হবে দেখো, 550 ইনটু 60 ইনটু 2 হবে মাল্টিপ্লাই, আর নিচে কোনগুলি আসবে, নিচে আসবে 6 ইনটু 664 ইনটু 0.058। সিম্পল ক্যালকুলেশন। আমরা এই ভ্যালুগুলিকে ক্যালকুলেটরে বসাবো, বসিয়ে ক্যালকুলেট করে নেব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটরে বসালে কত আসে, 258 ইনটু 0.625 কি হবে, ইউনিট কি হবে, therefore speed is equals to n is equals to 258.625 rpm। এটা হলো আমার স্পিড বার করতে বলেছে, স্পিড বার করে নিলাম। একদম সিম্পল ভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারবো এই একটা ফর্মুলা দিয়ে, EG is equals to P Zn phi by 60A। এবার আমরা নেক্সট প্রবলেম দেখব, 4 নাম্বার কোশ্চেন। বলা হয়েছে কি, a 4 pole DC generator has a wave wound armature with 792 conductors. The flux per pole is 0.0121 Weber. Determine the speed at which it should be run to generate 240 volt on no load. তাহলে কোশ্চেনটা আমরা বুঝতে হবে সেম আগেরটার মতোই হবে। দেখো 4 পোল দেওয়া আছে, জেনারেটর হ্যাজ ওয়েভ ওন্ড দেওয়া আছে, আর্মেচার উইথ 792 কন্ডাক্টরস, মানে কন্ডাক্টর দেওয়া হয়েছে। তো আবার কি বলা হয়েছে, the flux per pole is 0.0121 Weber. Determine the speed at which it should be run to generate 240 volt on no load. এই কথা বলা হয়েছে। তা আমি এটা সিম্পল ভাবে আগেরটার মতোই সলভ করব। দেখো সলিউশনটা, তা আমার কি দেওয়া আছে, জেনারেট 240 ভোল্ট, কি পরিমাণে ঘুরলে 240 ভোল্ট জেনারেট হবে। তাহলে আমার কি দেওয়া আছে, গিভেন পার্ট আগে লিখে নেই। P দেওয়া আছে, P কত 4 পোল দেওয়া আছে, ওয়েভ ওন্ড দেওয়া আছে, যেহেতু ওয়েভ ওন্ড
তাহলে ওয়েভ বন্ড থাকলে আমরা কি জানি নাম্বার অফ প্যারালাল পাথ ইজ ইকুয়ালস টু 2, এটা লিখে নেব। তারপর কি দেওয়া আছে z দেওয়া আছে, মানে নাম্বার অফ কন্ডাক্টরস কত দেওয়া আছে 792 দেওয়া আছে। আর কি যে ফ্লাক্স পার পোল ইজ 0.0121 ওয়েবার, মানে 5 এর ভ্যালু কত দেওয়া আছে 0.0121 ওয়েবার দেওয়া আছে। ঠিক আছে, তা বলা হয়েছে কি স্পিডটা পার করতে বলা হয়েছে, যদি স্পিডটা পার করতে যখন 240 ভোল্ট জেনারেট হবে স্পিড, তাহলে আমার ইজি দেওয়া আছে, ইজি কত 240 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার কি বার করতে হবে স্পিড বার করতে হবে, সেম আগের মতো উই নো লিখবো eg is equals to p zn 5/60 এ লিখবো। eg এর ভ্যালু কত দেওয়া আছে 240 ভোল্ট দেওয়া হয়েছে আগে থেকে, p কত 4 ভোল্ট লিখলাম, z কত z এর ভ্যালু হলো 792 আর n কত দেওয়া হয়েছে n এর ভ্যালু দেওয়া হয়েছে দেওয়া নেই, আমাদের n বার করতে বলা হয়েছে, তাই n ই রাখবো। 5 ভ্যালু কত দেওয়া হয়েছে 5 ভ্যালু 0.0121 দেওয়া হয়েছে 5, আর কি আছে 60 এ কত এ হলো 2 লিখে দিলাম। তাই এখান থেকে আমরা কি ক্যালকুলেট করব n, সেম আগেরটার মতোই n কিভাবে ক্যালকুলেট করব, n ইজ ইকুয়ালস টু কি হবে 240 মাল্টিপ্লাই উইথ এটা 60 ইনটু 2 ডিভাইডেড বাই কত হবে 4 ইনটু 792 ইনটু 0.0121। এবার এটা ক্যালকুলেটরে বসাবো, বসিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন করব আমরা এখান থেকে 751.36। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি স্পিডটা কি হবে, স্পিড অফ দ্য জেনারেটর n is equals to 751.36 rpm আমরা পেয়ে গেলাম আমাদের অ্যানসারটা। ঠিক আছে, একদম সিম্পল। সেম আমরা আরেকটা কোশ্চেন সলভ করে নেব সেম আর এটার মতোই। এবার আমরা 5th নাম্বার কোশ্চেনটা দেখছি, কি বলা হয়েছে যে a DC generator generates an EMF of 520 volt, it has 2000 armature conductors। ঠিক আছে, এই জায়গাটা হাইলাইট করলাম, এই জায়গাটা হাইলাইট করলাম, ফ্লাক্স পার পোল অফ কত 0.013 ওয়েবার, স্পিড অফ 1200 rpm and the armature winding has 4 parallel paths, find the number of poles। এই জায়গাটাকে পোলস বার করতে বলা হয়েছে কোশ্চেনে, বুঝতে পারলাম। তাহলে আমার কাছে কি কি দেওয়া আছে, প্রায় মোটামুটি সবকিছুই দেওয়া আছে কিন্তু পোলস দেওয়া নেই। তাহলে আমরা সলিউশনে গিভেন পার্টগুলি আগে লিখে নিই, কি কি দেওয়া আছে। কি দেওয়া আছে জেনারেটস এন ইএমএফ অফ 520 ভোল্ট, মানে ইজি দেওয়া আছে, জেনারেটর ইএমএফ কত 520 ভোল্ট দেওয়া আছে আমাদেরকে। তাহলে ইট হ্যাজ 2000 আর্মেচার কন্ডাক্টরস, আর্মেচার কন্ডাক্টরস কি z ইজ ইকুয়ালস টু কত 2000 দেওয়া আছে আমাদের কাছে। এরপর কি দেওয়া আছে ফ্লাক্স পার পোল 5 কে ফ্লাক্স পার পোল বলে থাকি, কত দেওয়া আছে 5 0.013 ওয়েবার আমাদেরকে দেওয়া আছে। এবার কি বলা হয়েছে স্পিড অফ 1200 rpm। ঠিক আছে, আমাদেরকে স্পিড দেওয়া আছে n এর ভ্যালু কত দেওয়া আছে 1200 rpm দেওয়া আছে আমাদেরকে। এন্ড আর্মেচার ওয়াইন্ডিং হ্যাজ 4 প্যারালাল পাথ, এখানে প্যারালাল পাথের কথা বলা হয়েছে। প্যারালাল পাথ কি a is equals to কত 4 দেওয়া আছে আমাদেরকে। এরপর কি বলা হয়েছে ফাইন্ড দা নাম্বার অফ পোলস, নাম্বার অফ পোলস বার করতে বলা হয়েছে p is equals to কত, এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো পোলস বার করব কিভাবে, তো আমরা এখানে লিখব উই নো EG is equals to P ZN 5/60A। ঠিক আছে, তো ইজির জায়গায় ইজির ভ্যালু বসাবো কত 520 P এর ভ্যালু কত, P এর ভ্যালু এখান থেকে বসাবো, P এর ভ্যালু দেওয়া নেই আমাদের, P এর ভ্যালুই বার করতে হবে আমাদের। Z এর ভ্যালু কত 2000 বসিয়ে দিলাম এখানে। N এর ভ্যালু কত N 1200 rpm 1200। 5 এর ভ্যালু কত 0.013
0.013 বসিয়ে দিলাম। তারপর নিচে 60 ইনটু a কত 4 60 ইনটু এর ভ্যালু 4। এবার এখান থেকে p এর ভ্যালু ক্যালকুলেট করে নেব। p কত হবে তাহলে? p হবে 520 into 60 into 4 divided by 2000 into 1200 into 0.013। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো কত? ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো, বসে ক্যালকুলেট করে নেব। 4 আসবে, p 4 আমাদের। তাহলে therefore number of poles is equals p is equals to 4। এটা আমাদের অ্যানসার। ডাইরেক্ট একদম সিম্পল ভাবে এগুলিকে করতে পারবো। তারপর নেক্সট আরেকটা প্রবলেম দেখে নিচ্ছি। এবার 6 নম্বর কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও। কি বলা হয়েছে? ক্যালকুলেট দ্য ফ্লাক্স ইন এ 4-pole dynamo with 90 slots and 6 conductor per slots generating 500 volt when running at 1000 rpm when the armature is left connected আর b নাম্বার দেওয়া আছে ওয়েভ কানেক্টেড। ঠিক আছে, তো দুইটা কন্ডিশনে এখানে দেওয়া আছে। তাহলে আমি এটাকে কিভাবে ক্যালকুলেট করব? কি কি দেওয়া আছে আমার গিভেন পার্টগুলি। তো সলিউশনে গিভেন পার্টগুলিকে তুলে নিয়ে আগে কি বলেছে? ক্যালকুলেট ফ্লাক্স বার করতে হবে, বুঝে নিলাম। ঠিক আছে, আর কি দেওয়া আছে? 4-pole ডাইনামো এখন বলে দিই, এটা কি ক্লিয়ার করে দিই। আমরা ডিসি জেনারেটরকে ডাইনামো বলে থাকি। তো 4-pole ডাইনামো মানে p কত পেয়ে গেলাম? পোল। তো পোলই লিখে দিই, পোল p 4 লিখে দিলাম। ঠিক আছে, উইথ 90 স্লটস কি বলা হয়েছে এখানে লিখে নিই, নাম্বার অফ স্লটস is equals to 90 দেওয়া আছে and 6 conductors per slot। তো লিখে দিই নাম্বার অফ কন্ডাক্টর per slot কত দেওয়া আছে? 6। পরে বুঝিয়ে দেব এটা কি বলেছে। জেনারেটিং 500 ভোল্ট। ঠিক আছে, মানে ইজি দেওয়া আছে কত? 500 ভোল্ট দেওয়া আছে আমাদেরকে। আর কি দেওয়া আছে? রানিং এট 1000 rpm মানে আমাদের n দেওয়া আছে, স্পিড দেওয়া আছে কত? 1000 দেওয়া আছে। তারপর আমাদের কি বলা হয়েছে? when the armature is left connected wave connected মানে আমাদের কোশ্চেনে বলেছে ক্যালকুলেট ফ্লাক্স when the armature is left connected and wave connected মানে একবার ফ্লাক্স দিয়ে ক্যালকুলেট করব যখন লেফট কানেক্টেড থাকবে, আর একবার ফ্লাক্স ক্যালকুলেট করব যখন ওয়েভ কানেক্টেড আছে। তার আগে আমার এই জিনিসটিকে বুঝতে হবে, নাম্বার অফ স্লটস আর নাম্বার অফ কন্ডাক্টর পার স্লট এইগুলিকে ক্লিয়ার করে নিতে হবে। তাহলে প্রথমত আমরা একটা আর্মেচার ড্র করে নিই। তাহলে আর্মেচারের মধ্যে আমরা কি জানি? কিছু স্লটস দেখতে পেয়েছিলাম, আগেও দেখেছিলাম কি আর্মেচারের মধ্যে স্লটস আছে, এই ধরনের স্লটস দেখতে পারি। ঠিক আছে, তাহলে এই দেখো এই স্লটস গুলির মধ্যে কি বলেছে? নাম্বার অফ স্লটস 90টা স্লটস আছে, এমন ধরনের 90টা স্লটস আছে। আর নাম্বার অফ কন্ডাক্টর পার স্লট মানে একটা স্লটের মধ্যে এই যে একটা খাঁজ দেখতে পাচ্ছি, এটা হলো স্লট। একটা স্লটের মধ্যে 6টা করে কন্ডাক্টর থাকে, মানে 6টা করে তার পেঁচানো থাকে, মানে কন্ডাক্টর থাকে। এই ধরনের 6টা কন্ডাক্টর থাকে একটা স্লটের মধ্যে। তাহলে কি বুঝতে পারলাম যে 90টা স্লটের মধ্যে তাহলে কয়টা কন্ডাক্টর থাকবে, মানে কি টোটাল নাম্বার অফ কন্ডাক্টর। তাহলে কত হবে? টোটাল নাম্বার অফ কন্ডাক্টর মানে আমরা z দিয়ে ইন্ডিকেট করি, এটা কত হবে? তাহলে z মানে এই যে 90টা স্লটের মধ্যে 6টা করে কন্ডাক্টর থাকলে যেই যতটা কন্ডাক্টর থাকবে মানে এটা হলো টোটাল নাম্বার অফ কন্ডাক্টর, মানে 90 ইনটু 6 করে দেব। তাহলে আমরা কত পাচ্ছি? 540 কন্ডাক্টরস পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এই জিনিসটা আমরা ক্লিয়ার যে কিভাবে আমরা টোটাল নাম্বার অফ কন্ডাক্টর পেয়ে গেলাম। এবার আমরা যে লেফট কানেক্টেড কন্ডিশনে কি বার করব? ফ্লাক্স কতটুকু ক্যালকুলেট করব। এরপর কি করব? ওয়েভ কানেক্টর অবস্থায় কতটুকু ফ্লাক্স আছে এটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেব কি
when lap connected, when মানে এটা সাইডে রাখলাম আর কি, তোমরা নিচে নিচে করবে। when lap connected, ল্যাপ কানেক্টেড অবস্থায় আমরা কি জানি? ল্যাপ কানেক্টেড অবস্থায় যে নাম্বার অফ পোলস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ প্যারালাল পাথ, p ইজ ইকুয়ালস টু a হয়ে যায়। ল্যাপ কানেক্টেড অবস্থায় p ইজ ইকুয়ালস টু a হয়ে যায় আমরা জানি। তাহলে জেনারেটেড ইএমএফ এর ফর্মুলাটা কি হবে? উই নো লিখে দিই এখানে EG ইজ ইকুয়ালস টু কি হবে? P Zn phi by 60A, ঠিক আছে। তাহলে এই ল্যাপ কানেক্টেড অবস্থায় কি হবে? এর ভ্যালুটা কি হবে? P এর সমান হয়ে যাবে। নো P লিখে দিলাম, ঠিক আছে। তাই P ক্যান্সেল হয়ে যায়, থাকে কি Zn phi by 60, ঠিক আছে। Zn phi by 60 হয়ে যায়। অথবা তোমরা এভাবে করতে পারো, দেখো p Zn phi by 60 এ তো লিখে দিলাম না, তাহলে দেখো আমরা এখানেই ভ্যালু বসাবো, তাহলে আমরা ফ্লাক্সটা ক্যালকুলেট করতে পারবো এখান থেকে। তাই নাম্বার অফ কন্ডাক্টর Z কত এটা এখানে লিখে দিই ছোট করে 540, একটু আগে বার করে দিলাম এখানে। তাই এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিই। তাই এটা হলো আমাদের ফর্মুলাটা p Zn phi by 60A। তারপর দেখো EG is equals to কত দেওয়া আছে আমাদের? 500, ঠিক আছে। আর কি দেওয়া আছে? p কত? p হলো 4, ঠিক আছে। আর z কত দেওয়া আছে? z আমরা বার করলাম 540। n কত দেওয়া আছে? n 1000 দেওয়া আছে। আর phi এর ভ্যালু বার করব আমরা, phi এর ভ্যালু জানি না। 60 ইনটু এর ভ্যালু কত হবে? আমরা যখন লেফট কানেক্টেড থাকে p a হয়, যখন p কত 4 মানে p যদি 4 হয় এও কত হবে? 4ই হবে। তাহলে এখান থেকে আমরা কি বার করব? phi এর ভ্যালু বার করব। phi এর ভ্যালু যে phi-টা দেওয়া আছে এই phi এর ভ্যালুটা আমরা এখান থেকে বার করে নেব। কত হবে? phi কত হবে? 540 ইনটু 60 ইনটু 4 বাই 4 ইনটু 540 ইনটু 1000। এবার ক্যালকুলেটরে বসাবো, বসিয়ে আমরা ফ্লাক্সটা ক্যালকুলেট করে নেব। ফ্লাক্স phi ইজ ইকুয়াল টু কত আসছে? 0.056। তো देयरफॉर আমরা যখন देयरफॉर ফ্লাক্স ইজ ইকুয়াল টু phi ইজ ইকুয়াল টু কত হবে? 0.056 ওয়েবার। এটা হলো আমার आंसर, ওয়েবার হবে। তো আমার आंसर কত হবে? phi লেফট কানেক্টেড এ 0.056। এবার কি করব? আমরা ওয়েব কানেক্টেড এ বার করব। এই জায়গাটা মুছে ফেলি আমরা। এ নাম্বারটা হয়ে গেল। এবার এ নাম্বারটা বার করে নিলাম। এবার বি নাম্বারটা বার করব। এবার আমরা বি নাম্বারটা বার করে কিভাবে করব দেখো। বি নাম্বার when ওয়েব কানেক্টেড থাকলে আমরা কি জানি? নাম্বার অফ প্যারালাল পাথ ইজ ইকুয়াল টু 2 ওয়েব কানেক্টেড। তাহলে আমরা জানি কি? উই নো EG is equals to P Zn phi by 60A। ভ্যালুগুলি বসাই 500 is equals to P কত? P 4 into Z কত দেওয়া আছে? 540 into N কত? 1000। আর phi এর ভ্যালু দেওয়া নেই, phi বার করব আমরা 60 into এর ভ্যালু কত? এর ভ্যালু 2। তারপর এখান থেকে আমরা phi এর ভ্যালু ক্যালকুলেট করে নেব, সেম আগের মতই বার করব, কিন্তু ফ্লাক্সের ভ্যালুটা আলাদা আসবে আর কি ওয়েব কানেক্টেড। তাহলে কি হবে? 500 into 60 into 2 4 into 540 into 1000। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা phi এর ভ্যালু কত পেয়ে যাই? ফ্লাক্স ইজ ইকুয়াল টু পাই 0.027 ওয়েবার পাই আমরা এখান থেকে। ফ্লাক্সের ভ্যালু আমরা 0.027 ওয়েবার। সিম্পল। আমরা এ নাম্বার লেফট কানেক্টেড এ ফ্লাক্স বার করলাম, ওয়েব কানেক্টেড ও ফ্লাক্স বার করতে পারলাম, দুটোটা করতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেনটা দেখছি 7 নাম্বার কোশ্চেনে। কোশ্চেনটা ভালো করে দেখে নিই কি বলা হয়েছে। when drive a 1000 rpm with
ফ্লাক্স পার পোল অফ 0.02 ওয়েবার, ঠিক আছে 0.02 ওয়েবার দেওয়া আছে। ডিসি জেনারেটর হ্যাজ অ্যান ইএমএফ অফ 200 ভোল্ট, ঠিক আছে এতটুকু দেওয়া আছে। মানে কি বলা হয়েছে, এন এর ভ্যালু দেওয়া আছে, ফ্লাক্স এর ভ্যালু দেওয়া আছে, আর কি দেওয়া আছে ইএমএফ দেওয়া আছে, এতটুকু কমপ্লিট, ঠিক আছে। এবার কি বলেছে এখানে টুইস্ট দিল একটা, ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজ, যদি স্পিডটা বাড়ানো হয় 1000 ছিল এখানে 1100 হয়ে গেল, 1100 rpm হয়ে গেল, এন্ড at the same time flux per pole is reduced to 0.019 weber per pole হয়ে গেল। আবার কি বলা আছে কোশ্চেনে যে হোয়াট ইজ দ্য ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফটা তখন কি হবে যদি মানে যখন আমার স্পিড 1000 rpm থাকবে তখন আমার ওয়েবার কত থাকবে 0.02 ওয়েবার থাকবে ফ্লাক্সটা, আর কি হবে জেনারেটেড ইএমএফ হবে 200 ভোল্ট। কিন্তু এখানে বলেছে যখন আমার স্পিডটা বাড়িয়ে দেব তখন কি হবে, স্পিডটা বাড়ালে আমার সেম টাইমে কি হয় যে আমার ফ্লাক্সটা কমে যায়, সেম টাইমে আমার ফ্লাক্সটা কি হয়েছে বলা হয়েছে রিডিউস টু 0.019 ওয়েবার। ভালো করে দেখবে স্পিড বাড়ানোর পরে আমার ফ্লাক্স কমে গেল, হোয়াট ইজ দ্য ইনডিউসড ইএমএফ এরপর বলে দিল, এটা টুইস্ট দিয়ে দিল আমাদেরকে। তা আমরা কি করব এখানে সলিউশনে প্রথম যে জিনিসটি আছে আমার এইগুলি লিখে নেব। প্রথমে কি বলা হয়েছে, প্রথমে আমার n1 দিয়েছে, ফার্স্ট কেস, দুইটা কেসে এটা কনভার্ট করে নেব। কেস 1 আমি কি করব দেখো, ফার্স্ট কেসে দিতে আমার n দেওয়া হলো, n1 লিখে দিই এটাকে, n1 কত দিল প্রথমে 1000 rpm দিয়ে দিল, এবার ফ্লাক্স দিয়ে দিল কত 51, এটাকে লিখে নিলাম। এগুলিকে আমি একটু চাপিয়ে লিখছি এখানে, n1 কত 1000 rpm, তারপর n51 কত দেওয়া হলো এখানে 0.02 ওয়েবার এখানে দেওয়া হলো। তারপর কি দেওয়া আছে eg দেওয়া আছে, মানে জেনারেটেড ইএমএফ eg1 লিখে দিই এটাকে, কত দেওয়া আছে 200 ভোল্ট দেওয়া আছে এখানে লিখে দিলাম। তারপর একটা জিনিস আমরা জানি লিখে নিচ্ছি এখানে, ঠিক আছে যে eg আমরা জানি কি eg PZN5/60A, ঠিক আছে। এখানে যদি আমরা যে P আর কি আছে PZ60A এই জিনিসগুলিকে আমরা PZ60A এইগুলিকে আমরা কনস্ট্যান্ট করে দেই, তাহলে देयरफॉर কি হবে EG কি হবে, যদি PZ60A এগুলি বাদ যায় কনস্ট্যান্ট হয়ে যায় মানে 1 হয়ে যায়, তাহলে কি হবে থাকবে কি n5 হয়ে যাবে, n5 EG n5, এটা ডাইরেক্ট করতে পারবা, প্রপোর্শনাল টু EG প্রপোর্শনাল টু n5 ও বলতে পারবো, বাই EG n5 এখান থেকে লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি তো EG n1 ফার্স্ট কেসের জন্য, EG n151 ফার্স্ট কেসের জন্য আর কি আমরা এটা লিখবো n151, এটা এক নাম্বার লিখে দেব। এবার কেস 2 সেকেন্ড কেসের জন্য কি লিখবো, কেস 2 সেকেন্ড কেসের জন্য কি লিখবো, দেওয়া আছে কি ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজ টু 1100 rpm, মানে n2 কত দেওয়া আছে 1100, ঠিক আছে। এবার কি দেওয়া আছে সেম টাইম ফ্লাক্স ইজ রিডিউস টু 0.019 ওয়েবার, মানে 5 কত হয়েছে আমার 0.019, তাহলে EG2 বার করতে বলা হয়েছে, মানে হোয়াট ইজ দ্য ইনডিউসড ইএমএফ EG2 টা বার করতে বলা হয়েছে। সেম কন্ডিশন এখানেও হবে, সেম এই জায়গার মধ্যে তাহলে EG2 সেম এটার মতো কি লিখবো, এটা EG1 n151 লিখতে পারলে এটাকে কি লিখতে পারবো EG2 n252 লিখতে পারি, এটাকে 2 নাম্বার দিয়ে দেব, দিতে পারবো এখানে EG2 52 n2 লিখতে পারবো। আমি আবার দেখো কি করতে পারি যে EG1 আর EG2 এটাকে ডিভাইড করে দিই, EG1 কে EG2 দিয়ে ডিভাইড করে দিই, ঠিক আছে। ডিভাইড করলে কি পাই EG1 EG1 বাই EG2 কি পাই, এটাকে আমি উপরে করে নিই,
কোশ্চেনটা একটু মুছে নিচ্ছি যে 1 নাম্বার আর 2 নাম্বারে যে Eg1 বাই Eg2 ইজ ইকুয়ালস টু কি হবে n1 51 বাই n2 52 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে Eg1 এর ভ্যালু কত? Eg1 এর ভ্যালু 200 ভোল্ট, Eg2 এর ভ্যালু জানি না, Eg2 এর ভ্যালুই আমি বার করব। কোশ্চেনেই তো বলা হয়েছে ইনডিউসড ইএমএফ টা বার করতে। n1 এর ভ্যালু কত? n1 এর ভ্যালু 1000। ঠিক আছে, 51 এর ভ্যালু 0.02 n2 এর ভ্যালু কত? n2 এর ভ্যালু হলো কি দেওয়া আছে 1100, 52 এর ভ্যালু কত 0.019। তারপর এখান থেকে আমরা Eg2 ক্যালকুলেট করতে পারবো। তাহলে Eg2 কি হবে? Eg2 ইজ ইকুয়ালস টু হবে, এটা উপরে চলে গেলে এখানে আসবে কত 200 ইনটু 1100 ইনটু 0.019 ডিভাইডেড বাই 1000 ইনটু 0.02। এবার আমরা Eg2 ক্যালকুলেট করতে পারবো। তাই এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। এই জায়গাটা মুছে নিলে কি হয় Eg2 is equals to আমরা ক্যালকুলেটর বসাবো, বসে ক্যালকুলেট করে পাই 209 ভোল্ট। এটা আমাদের ইনডিউসড ইএমএফ টা। আমাদের आंसर কত 209 ভোল্ট। সিম্পল ভাবে ক্যালকুলেট করে নিছি। আমরা এটাকে একটু বুঝে এরপর করতে হবে। প্রবলেমগুলোকে একটু ভালো করে দেখবে, দেখে এরপর সলভ করবে। থ্যাংক ইউ। আজকের জন্য এতটুকুই। নেক্সট আমরা আরেকটা ভিডিওর মধ্যে আরো কিছু প্রবলেম সলভ করব। এর আগে একটা থিওরি পার্ট আমরা দেখে নেব।